মনে রাখবেন, শুনে রাখেন, মনে রাখেন, শুনে রাখেন, প্রয়োজনে লিখে নেন। যদি বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মসজিদগুলো বন্ধ করে দেন, হাক্কানি পীর মাশায়েখদের খানকাগুলো বন্ধ করে দেন, আর যদি মাহফিলগুলো বন্ধ করে দেন, জুমার দিনের বয়ানগুলো বন্ধ করে দেন, এই বাংলার জমিনের মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। কারোর সাথে আমাদের শত্রুতা নাই, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, সবার সাথে আমাদের হৃদ্যতা, আন্তরিকতা, মহাব্বত, ভালোবাসা। ঠিক না বলুন? আজকের এই মাহফিলে কোনো রাজনৈতিক মাহফিল না, এখানে সব রাজনৈতিক দলের লোকে আছেন। কিন্তু আফসোস লাগে তখনই যখন দেখি নাস্তিকরা বড় বড় করে কথা বলে। এদেশের পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলতে বলতে আমার কলিজার টুকরা মা আর বোনগুলো রাস্তায় বের হয়ে পোশাকের স্বাধীনতা বলে, অর্ধুলাঙ্গ পোশাক পরে রাস্তায় চলে আর বলে এটা আমাদের দাদি আর মা পড়তো। খবর আপনাদের পর্যন্ত মনে হয় আসে নাই। আমি বলবো তাদেরকে, আপনাদের মা পড়তো, আপনার দাদি এই পোশাক পরতো, তবে কি আপনার দাদি এই পোশাক পরে শত শত ক্যামেরার সামনে এসে বক্তব্য দিত? কথা বলেন না কেন? আপনার দাদি এরকম পোশাক পরা ঘরে বসে থাকতো, টিসির মোড়ে মোড়ে ঘুরতো না। কি কথা বলেন না? আপনার দাদি এই পোশাক পরে পরে টিএসসির মোড়ে মোড়ে ঘুরতো না। আপনার দাদি এই পোশাক পরতো, তাদের অভাব ছিল এ কারণে। আজ থেকে 50 বছর আগে, 20-30 বছর আগে এদেশের অবস্থা এতটা ভালো ছিল না এখন যতটা অর্থনৈতিক ভালো। সে কারণে তারা পোশাক পরতো, তবে তাদের পোশাকের মধ্যে শালীনতা ছিল। মুরব্বীরা এখানে যারা আছেন, যাদের বয়স 50 বছর, 60 বছর, আপনারা দেখেছেন আজ থেকে 30 বছর, 40 বছর আগে মুসলিম মহিলারা তো বহুত দূরের কথা, অন্যান্য ধর্মের মহিলারাও রাস্তায় হাঁটতে গিয়ে শালীন ভাবে হাঁটতো। কথা বলেন না কেন? আমরা হুজুররা ওই কথাটাই বলি, আমরা হুজুররা ওই কথাটাই বলি, পোশাকের শালীনতা আনতে হবে। পোশাকের কি আনতে হবে? শালীনতা আনতে হবে। পোশাকের স্বাধীনতা দেখাইয়া অশ্লীল পোশাক পরে পরে রাস্তায় ঘুরবেন আর বলবেন এটা আমার পোশাকের স্বাধীনতা। বাংলার জমিনে শাহ জালালের জমিনে, শাহ ইয়ামিনের জমিনে, শাহ মাকদুমের জমিনে এটা হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? কি বলবো? কোন সাইড নিয়ে কথা বলবো? কোন সাইড নিয়ে কথা বলবো? আজকে শুনলাম, কথা না বলেও পারি না, ইমানের দায়িত্বের জায়গা থেকে কথা বলি। আমার দেশের যিনি শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তিনি যদি বলেন আমার দেশের মুসলিম ধর্মের চেয়ে, আজকে আসতে আসতে শুনলাম মুসলিম ধর্মের চেয়ে হিন্দু ধর্ম, সনাতন ধর্মই ভালো। নাউজুবিল্লাহর পাওয়ার এমন হইলে ঠিকই আছে। শোনেন, রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, রাজনৈতিক কোনো বিরোধিতা নেই। কথা বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা মুসলমান হয়ে আমরাও তো আমাদের মুসলমানের তেহজিব ও তামাদ্দুন টিকিয়ে রাখতে চাই। কথা বলেন না কেন? এদেশে যদি কেউ ঘোষণা দেয় যে আমি মুসলিম না, আপনি যা ইচ্ছা তা করেন, আমাদের কিছু আসে যায় না। আপনি মুসলিম না, কেউ যদি ঘোষণা দেয় যা ইচ্ছা তা করেন, কোনো বাধা নাই। এদেশে 92% মুসলমান। বলেন না কেন? এদেশের 92% মুসলমানের জায়গায় যদি যিনি গুরু দায়িত্ব পালন করছেন, শিক্ষামন্ত্রী মহোদয়, তিনি যদি বলেন যে আমার ধর্মের, ইসলাম ধর্মের চেয়ে সনাতন ধর্মই ভালো ছিল, হুজুররা এগুলো বলে বলে পাগল করে ফেলছে, তাহলে আমি বলবো আপনার এখনো শিক্ষায় সম্ভবত অসুবিধা আছে। আপনি শিক্ষিতা হয়েছেন কিন্তু সুশিক্ষিতা হতে পারেননি। রাগ করেন না কেউ ভাই, কথা বুঝেন, ভালো করে বুঝেন। মুসলমান ভালো করে মনে রাখতে হবে, আমরা এদেশে তাহজিব ও তামাদ্দুন নিয়ে বাঁচতে চাই। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে না এখন, মসজিদ বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে না এখন। যত ঝামেলা, যত মুশকিল, যত ভেজাল, সবাই সে মাদ্রাসায়, সব মসজিদে, সবাই মাহফিলে। কান খুলে শুনে রাখুন, এই মাহফিলগুলো আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হক্কানি পীর মাশায়েখদের খানকাগুলো আছে,
জামাতে তাবলীগের মেহনত আছে, মসজিদে জুমার দিনের বয়ান আছে। এই কারণেই আপনার মেয়েটা স্কুল ড্রেস পরে সকালবেলা বাসা থেকে বের হয় আর বিকালবেলা নিরাপদে ফিরে আসতে পারতেছে। এটা যেদিন থাকবে না, এটা যেদিন থাকবে না, মনে রাখবেন, শুনে রাখেন, মনে রাখেন, শুনে রাখেন, প্রয়োজনে লিখে নেন। যদি বাংলার জমিন থেকে মাদ্রাসাগুলো বন্ধ করে দেন, মসজিদগুলো বন্ধ করে দেন, হাক্কানি পীর মাশায়েখদের খানকাগুলো বন্ধ করে দেন, আর যদি মাহফিলগুলো বন্ধ করে দেন, জুমার দিনের বয়ানগুলো বন্ধ করে দেন, এই বাংলার জমিনের মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য থাকবে না। রাগ করলেন বোধহয়? সুতরাং মাদ্রাসা টিকিয়ে রাখার দরকার আছে না নাই? মসজিদ টিকিয়ে রাখার দরকার আছে না নাই? কোরআন টিকিয়ে রাখার দরকার আছে না নাই? দ্বীন টিকিয়ে রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। এই মাদ্রাসাগুলো টিকিয়ে রাখতে হবে। এই জাতীয় মাহফিলগুলোকেও বেশি হতে দিতে হবে। আমি প্রশাসনের ভাইদেরকে আগেও বলেছি, আজকেও বলি, মসজিদের জায়গাগুলো আপনারা ছেড়ে দেন। মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে আপনারা কাজে কর্মে ক্ষেত্রে বসানোর সুযোগ করে দেন। এই মাহফিলগুলোর অনুমতি দ্বিধাহীনভাবে দিয়ে দেন। এগুলোর কারণে মুসলমানরা শান্ত আছে। ঠিক না বে ঠিক? মুসলমান হয়ে যদি সভ্য জাতি হতে না পারে, তাহলে সেই মুসলমানের কোনো দাম আছে? বলেন না, বলেন না, সেই মুসলমানের দাম আছে? আমি উদাহরণ দিয়ে বলি, দেশকে উন্নতির জায়গায় নিব। আলহামদুলিল্লাহ, আমরা হুজুররা তো কথা বললে আপনাদের কাছে ভালো লাগবে না, দু চারজনের কাছে, তারপর দিলের কান দিয়ে কথাগুলো শোনার জন্য বলছি। আমরা স্বপ্ন দেখতেছি দেশটাকে আমেরিকার মতো বানাবো। কিসের মতো বানাবো? আমেরিকার মতো বানাবো, চায়নার মতো বানাবো। অথচ আমাদের খবর নাই, মুসলিমরা যখন পুরো দেশ শাসন করেছে তখন আমেরিকা আবিষ্কারই হয় নাই। শুধু তাই না, আমেরিকার এই মানুষগুলো পোশাক পরতেও জানতো না, তাদেরকে পোশাক পরা শিখিয়েছে মুসলমানেরা। ঠিকের পাওয়ার নাই তো, নাই তো ঠিকের পাওয়ার। এদেরকে পোশাকের শালীনতা শিখিয়েছে মুসলমানেরা।